মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মৃত্যুর কষ্টটা কিরকম হবে এবং মৃত্যু বরণ করার সময় কষ্টটা কিরকম অনুভব হবে এবং মৃত্যুর পরও মৃত্যুর যে কষ্টটা তা কত সময় পর্যন্ত অনুভব করতে পারবে। আমাদের আজকের এই ভিডিওটা এগুলা নিয়ে আলোচনা হবে। যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর কষ্ট মুর্দার কাছে এমন কঠিন মনে হবে যেন শরীরে একসাথে 300 তরবারি দ্বারা আঘাত করা হয় বা এর চাইতেও বেশি কষ্ট হয় যখন রূহ শরীর থেকে বের করা হয়। আর এক বর্ণনায় আছে 1000 তরবারি দ্বারা কাটলে যে কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়। হযরত আইনি বলেন, আমি একজন মৃত লোককে আল্লাহর কুদরতে জীবিত হতে দেখেছি। তাকে জিজ্ঞাসা করলাম, বলো মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছে? সে বলল, 50 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম, এখনো আমার মৃত্যুর কষ্ট অনুভব হয়। আউজাই বলেন, আমি এ কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কিয়ামত পর্যন্ত অনুভব হবে। হযরত সাদ্দাদ ইবনে আউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যু দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন। করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয়। কেচি দ্বারা কাটলে যে কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট হয়। ডেকচির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন। যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করত না হলে কোনো মানুষই দুনিয়ার আরাম আয়েশের মাঝে থাকতো না। মানুষের চোখে ঘুম আসতো না, মৃত্যুর চিন্তায় পেরেশান হয়ে যেত। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের যখন মৃত্যু হলো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আমার জানকে এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমন ভাবে আগুনে জ্বলানো হচ্ছে, সে উঠতেও পারছে না আবার সে মরতেও পারছে না। আর এক বর্ণনায় আছে, মৃত্যু কষ্ট এমন হয় যেমন জীবিত বকরির শরীর থেকে চামড়া সরানো হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়াবকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর সময়ে কঠিন অবস্থা বর্ণনা করো। হযরত কায়াব বললেন, আমিরুল মুমিনিন কাঁটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিলে আবার তা বের করতে যেমন কষ্ট হবে তেমনই। এইসব আলোচনা সংক্ষেপে বর্ণনা করা হলো। এগুলো ছাড়াও হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ আরো কঠিন অবস্থায় সম্মুখীন করবে মৃত ব্যক্তিকে। মালাকুল মউত যে অবস্থায় গুনাহগার ব্যক্তির জান কবজ করে তা এতই ভয়ানক হয় যে অনেক শক্তিশালী পাহলোয়ানেরও তা দেখে কলিজা ফেটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত ব্যক্তির জান কবজের সময় একটি চুল আসমান এবং জমিনের বাসিন্দাদের উপর রাখা হয় তাহলে আল্লাহ তাআলার হুকুমে সব মরে যাবে, কেননা মৃত সর্বা অবস্থায় হবে এবং যে জিনিসের উপর মৃত পতিত হবে তা মরে যাবে। তাহলে আমরা এই ঘটনা শুনে বুঝতে পারলাম যে আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে এবং তার পাশাপাশি সব সময় আমরা কালিমার সাথে থাকতে হবে যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালিমা নসিব করে। আমিন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমাদের উপহারগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।